Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমি আমার প্রথম ব্লগেই ঘুরতে যাওয়ার একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে কাতারে ঘুরতে যাওয়ার একটি খুবই সুন্দর একটি জায়গা। তো এখন হচ্ছে গাড়িতে করে যাচ্ছি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। গাড়ির ভিতর থেকে এত সুন্দর ভিউ সত্যিই অসাধারণ, খুবই ভালো লাগে। এখানকার রাস্তাঘাট কোথাও কোনো জ্যাম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই খুব ভালো লাগে গাড়ি দিয়ে ঘুরতেই। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গেলে তো কথাই নেই। তো এই তো দেখা যাচ্ছে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। তো আমরা এসেছি আজ কাতারা। এটি হচ্ছে কাতারে অবস্থিত একটি প্লেস। কাতারা বিচ আছে এখানে, তারপরে এই দেখতেই পাচ্ছেন হিলস। তো আমরা হচ্ছে এই পাহাড়ে উঠলাম, ওঠার পর খুবই সুন্দর অসাধারণ দৃশ্য দেখে সত্যিই খুব ভালো লেগেছে। আর বের হয়েছিলাম দুপুর দিকে 3:30টায়। তো তখন হচ্ছে আরব কান্ট্রিতে খুব গরম, আপনারা জানেন। আর আমরা যেদিন বের হয়েছিলাম সেদিন তাপমাত্রা ছিল মেবি 47 ডিগ্রি। তো পাহাড়ের উপরে ওঠার পর গরম অনেকটাই কম লাগছিল, কারণ অনেক গাছপালা থাকার কারণে বাতাস, এজন্য হয়তো বা এখানে গরমটা কম। পাখিগুলো খাঁচায় বন্দি হয়ে আছে আর কিচিরমিচির শব্দ করছে, খুবই ভালো লাগছে পাখির শব্দ, অনেক দিন পর শুনলাম। এত সুন্দর পরিবেশে পাখিগুলা খাঁচায় বন্দি দেখে খারাপ লাগছে, তবুও কিছু তো করার নেই। এখন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আরেক ধাপ উঁচুতে উঠবো আমরা। এই তো এতটা পথ হাঁটার পর এখন একটু খারাপ লাগছে অবশ্য। তার উপর আবার উপর দিকে ওঠা, তা তো আরও কষ্টকর। তাই একটু দাঁড়িয়ে সমুদ্রের ভিউ নিচ্ছিলাম। উপর থেকে সমুদ্রের ভিউটা সুন্দর দেখাচ্ছিল, আর পুরো পাহাড়টাকে তো আরও অসাধারণ লাগছে। তো এখন হচ্ছে আমরা ওপরে চলে আসলাম, এই দিকটাতে হাঁটি, দেখি সামনে কি আছে আরও। তো এই তো হাঁটছি, চারদিকে সবুজের সমারোহ, এত অসাধারণ দৃশ্য, সত্যিই মনোমুগ্ধকর। এই তো আমরা হাঁটতে হাঁটতে আরও এক ধাপ উপরে উঠে চলে আসলাম। এটা হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গা। এটাই সর্বোচ্চ উঁচু, রাউন্ড শেপ জায়গাটা, খুব সুন্দর। এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট রুমের মতো, এগুলো হয়তো বা যারা টুরিস্টে আসে তারা থাকে, এই আর কি। চারদিকে উঁচু উঁচু দালান কোঠা, একদিকে গাড়ি, অন্যদিকে সমুদ্র, আর আমি আছি পাহাড়ের উপর দাঁড়িয়ে। ভাবা যায়? এমন পরিবেশে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি তো সত্যি উপভোগ করছি। তো এখন হচ্ছে আমাদের চলে যাবার পালা, এই উঁচু পাহাড় থেকে আবার নামতে হবে। অনেকটা পথ হেঁটেছি, তাই গরম লাগছে, সাথে পানির পিপাসাও লেগেছে। পাহাড়ের উপরে পানির কোনো ব্যবস্থা নেই, যদি একটু পানি খেতে পারতাম মনে হচ্ছিল আরও অনেকটা সময় এখানে বসে কাটাই, কিন্তু পানি তো নেই, তাই এখন বিদায় নেওয়ার পালা।
এই তো এখন চলে আসছি। এখন সামনে যাব হচ্ছে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইদিকে। আসলে এই পুরোটা জায়গার নামই হচ্ছে কাতারা কালচার ভিলেজ। তো এই কাতারা কালচার ভিলেজের মধ্যে রয়েছে হিলস, তারপর রয়েছে সমুদ্র, কাতারা বিচ, আর এগুলো হচ্ছে কাতারিদের আর্ট সেন্টার, অনেক কিছুই রয়েছে এখানে তাদের। তো এখানে এসে একটা জিনিস খুবই ভালো লাগছে, কাতারিরা মহিলারা সবসময় ব্ল্যাক বোরখা আর পুরুষরা হচ্ছে সাদা পাঞ্জাবি পাজামা পরে থাকে। তাদের এই সুন্দর পরিপাটি থাকার কারণে তাদের পরিবেশটা মনে হয় আরও সুন্দর লাগে। আর এখানকার বিল্ডিংগুলো হচ্ছে সবই সেম কালার, যার কারণে আরও সুন্দর লাগে। তো এই তো সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে এসেছি এখানে। এখানেও সবাই ঘুরতে আসে, অনেকেই বসে রয়েছে, কেউ ছবি তুলছে। ওই তো আমাদের সমুদ্র দেখা যাচ্ছে, আমরা হচ্ছে এখন সমুদ্রে যাব। হাঁটতে হাঁটতে চলে আসলাম সমুদ্রে। আর মনে মনে পানি তো খুঁজছি, দেখি পানির দেখা পাই কিনা। এই তো পেয়ে গেলাম একটা শপ। এখান থেকে আইসক্রিম দেখে আর পানি খেতে ইচ্ছে করছিল না। তাই এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটার প্রাইস ছিল 14 রিয়াল, যা বাংলাদেশি টাকায় 460 টাকার মতো। বাট আইসক্রিমটা খেতে অসাধারণ ছিল। আইসক্রিমটা আসলেই মজার ছিল, ভালো লেগেছে খেয়ে। তো এখন হচ্ছে বিচের পাশ দিয়ে হেঁটে আমরা যাচ্ছি সামনের দিকে। ওই দিকটা থেকে বিচে যাওয়া যায় কিনা দেখব। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, সিরিয়ালি অনেকগুলো রেস্টুরেন্ট এখানে। আর সামনে এটা হচ্ছে কাতারিদের ক্লাব। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ হেঁটে সামনে চলে এসেছি। বাট এখান থেকে বিচে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই, তাই এখান থেকে ঘুরে আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাব। তো এখন হচ্ছে কাতারে লাইটগুলো অন হচ্ছে, আর রাতের বেলার ভিউ তো কাতারে অসাধারণ, কারণ তাদের লাইটিং সিস্টেমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইটিং দেওয়ার পর যেন একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তা এখন আমরা হচ্ছে চলে যাব। আজকে এই পর্যন্তই, সামনে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যারা কাতারে আছেন তারা চাইলে জায়গাটা ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। কারণ এখানে কোনো টিকিট লাগে না, শুধু গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে, এটাই।